স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের সোশিওলজি জেনারেল পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি সোশিওলজি থার্ড সেমিস্টারের সিলেবাস আলোচনা করেছি। তো যাদের সোশিওলজি এই পেপারটা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। এখান থেকে তোমরা সমস্ত ধরনের নোটস, প্রশ্ন, উত্তর সব কিছু পেয়ে যাবে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো। যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো প্রশ্নটা কি রেখেছি দেখো। কার্ল মার্ক্সকে অনুসরণ করে শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্বটি সমাজতাত্ত্বিক পর্যালোচনার নিরিখে আলোচনা করা। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা সোশিওলজি নিয়েছো তাদের পক্ষে। উত্তরটা কী হবে দেখে নাও। মার্ক্স তার কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন যে আজ পর্যন্ত সমাজ বিকাশের যে ধারাগুলি লক্ষ্য করা গেছে তার প্রতিটি স্তর উত্তরণের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। তার মতে সমাজ সৃষ্টির পরবর্তীকাল থেকে সমাজ বিকাশের যে গতি প্রকৃতি লক্ষ্য করি তার প্রতিটি পদক্ষেপে শ্রেণী সংগ্রাম অব্যাহত আছে। শ্রেণী সচেতনতা থেকে বিরোধ থেকে সংগ্রাম, সমাজ বিকাশের পরিণতিকে লক্ষ্য করে মার্ক্স বলেছেন দ্বন্দ্ব হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা সমাজ বিকাশের পথ উন্মুক্ত হয়। মার্ক্সের মতে প্রতিটি সমাজ অবস্থায় পরস্পর স্বার্থবিরোধী বিদ্যমান শ্রেণী অবলম্বন করে। মার্ক্সীয় দর্শন অনুসারে প্রযুক্তিবিদ্যার বিকাশ ও উৎপাদন শক্তি উন্নতির ফলে সমাজের সম্পদ ও দ্রব্যশক্তির উৎপাদন বৃদ্ধি পায়। তার ফলে সমাজে বিদ্যমান শ্রেণীর উদ্ভব ঘটে যারা পরস্পর স্বার্থবিরোধী হয়। মার্ক্সবাদীদের মতে সমাজ শ্রেণী বা শ্রেণীদ্বন্দ্বের উদ্ভবের পশ্চাতে শ্রম বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ। মার্ক্সীয় ধারণা অনুসারে বৈষম্যমূলক ও বিরোধমূলক সমাজ মাতৃ শ্রেণী বিভক্ত শ্রেণী শাসিত সমাজ। এই ধরনের সমাজে দু ধরনের শ্রেণী অবস্থান করে, একটা হচ্ছে মুখ্য শ্রেণী, একটা হচ্ছে গৌণ শ্রেণী। বিরোধমূলক ও শ্রেণীবিভক্ত সমাজের প্রতিটি পর্যায়ে একটি বিশেষ উৎপাদন পদ্ধতি অবস্থান করে। এই শ্রেণীগুলির সাহায্যে সহযোগিতা ছাড়া প্রচলিত উৎপাদন ব্যবস্থা চলতে পারে না। এই শ্রেণীগুলি হলেও সংশ্লিষ্ট সমাজের মুখ্য শ্রেণী। মুখ্য শ্রেণীর উদাহরণ হিসেবে দাস সমাজে দাস মালিক ও দাস ও সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভু ও প্রজা এবং গণতান্ত্রিক সমাজে বুর্জোয়া ও প্রোলেটারীয় শ্রেণীর কথা বলা হয়েছে। শ্রেণীবিভক্ত সমাজে বিভিন্ন শ্রেণী অবস্থান করে। সমাজে এই সকল শ্রেণীর স্থান ও স্বার্থ পরস্পর বিরোধী। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় কোনো একটি শ্রেণীর অবস্থান ও ভূমিকা সংশ্লিষ্ট সমাজের শ্রেণীর স্বার্থ নির্দিষ্ট করে দেয়। প্রত্যেক শ্রেণী তার স্বার্থ সুরক্ষিত করতে সচেষ্ট থাকে। ভিন্নমুখী স্বার্থের মধ্যে মীমাংসা বোঝাপড়া সম্ভব হয় না, যার কারণে সংগ্রাম অবশ্যম্ভাবী হয়ে ওঠে। মার্ক্স সমাজ বিকাশের এই চরম পরিণতিকে অবশ্যম্ভাবী হিসেবে আখ্যা দিয়েছেন। মানবতাবাদী মার্ক্স একদিকে শোষণের যন্ত্র হিসেবে সমাজ অবস্থাকে শ্রেণীহীন, শোষণহীন, রাষ্ট্রহীন আদর্শে গড়ে তুলতে চেয়েছেন। মার্ক্সবাদী তাত্ত্বিকগণ শ্রেণী সংগ্রামকে তিন ভাগে বিভক্ত করে আলোচনা করার পক্ষপাতী ছিলেন। একটা হচ্ছে মতাদর্শগত শ্রেণী সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম, অর্থনৈতিক সংগ্রাম। অর্থনৈতিক দাবি দাওয়াকে সামনে রেখে মেহনতি করা মানুষ সংগ্রামে অবতীর্ণ হয়। শ্রমজীবী সম্প্রদায়ের মজুরি বৃদ্ধি, সময়ের হ্রাসের দাবি, কাজের পরিবেশ প্রভৃতির দাবিতে শ্রমিক শ্রেণী সংগ্রাম শুরু করে। শোষণের হাত থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে রাষ্ট্রক্ষমতা দখল করা প্রয়োজন। এই উদ্দেশ্যে শ্রমিক শ্রেণী সামগ্রিক পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম সংগঠিত করতে সচেষ্ট হয়। এই সংগ্রাম রাজনৈতিক শ্রেণী সংগ্রাম হিসেবে চিহ্নিত হয়। মতাদর্শগত শ্রেণী সংগ্রাম হল শ্রেণী সংগ্রামের আরেকটি রূপ। লেনিনের মতানুসারে পুঁজিপতি শ্রেণীর শোষণের হাত থেকে চিরতরে মুক্তি লাভের জন্য যেমন শ্রমিক শ্রেণীর রাজনৈতিক সংগ্রাম ব্যাপক ও নিবিড় হওয়া প্রয়োজন, তেমনই রাষ্ট্রক্ষমতা দখল করার প্রয়োজন। তাই পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম মতাদর্শগত শ্রেণী সংগ্রামেরই নামান্তর। সমালোচনা। মার্ক্সের শ্রেণী সংগ্রাম সম্পর্কিত দৃষ্টিভঙ্গি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। প্রথমত, মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বে শ্রমিক শ্রেণী কথাটির ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়, তাই এই শ্রেণী সম্পর্কে ব্যাপক ধারণা থাকা প্রয়োজন। শ্রেণী সংগ্রামের নাম করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থকারীরা বহু শ্রমিককে বিপথে চালিত করে। মার্ক্সীয় দর্শন অনুসারে রাষ্ট্র হলেও শোষণের যন্ত্র বিশেষ, কিন্তু আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রকে কি শ্রেণী শোষণের যন্ত্র বলা যায় কি? বহু বিরূপ সমালোচনা সত্ত্বেও শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব সম্পর্কেও মার্ক্সীয় তত্ত্বের বৈজ্ঞানিক তাৎপর্যকে অস্বীকার করা যায় না। তার তত্ত্ব দর্শন নির্ভর অথচ বাস্তব ভিত্তিক, তাই শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব মার্ক্সীয় দর্শনের অনন্য অবদান হিসেবে বিবেচিত হয়। এটা ছিল প্রশ্নের উত্তরটা। অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটা খাতায় নোটস করে নিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, যাতে এই প্রশ্নের উত্তরটা সবার কাছে পৌঁছে যায়, সবার উপকার হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এরকম গুরুত্বপূর্ণ সোশিওলজির প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেও।